আমরা আজকে দেখলাম যে এই সরকারের আইন উপদেষ্টা তিনি তার একটা ফটো কার্ড আমার নজরে পড়েছে। তিনি বলেছেন যে এই স্বরাষ্ট্র মন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। সরকারের ভিতর থেকেই কিন্তু এই ব্যর্থতার শিকার কিন্তু শুরু হয়েছে। আমরা দেখেছি যে বিগত 17টি বছর, মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছর এবং খুনি হাসিনার 15 বছর, এই 15 বছরে বাংলাদেশে আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েমের মধ্য দিয়ে তারা সারা দেশে তাদের যে ক্যাডার বাহিনী সৃষ্টি করেছিল, তাদের সুবিধাভোগী, তাদের দালাল, তাদের দোসর এবং তাদের প্রত্যেকটা নেতাকর্মী তারা যেইভাবে প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছিল মানুষের ঘাড়ে। আপনি জানেন যে আমরা দেখতাম যে যখনই আহ, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নিত, তখনই দেখতাম যে বিভিন্ন ভাবে তারা অবৈধ অস্ত্র উদ্ধারের একটা অভিযান আমরা দেখতাম। তো আমরা হুম। দেখতাম এই যে আজকে প্রায় 6 মাস হলো অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ পূর্তি প্রায় 6 মাসের বেশি হয়েছে, 7 মাস চলে। এখন পর্যন্ত তারা অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ কোনো অভিযান আমাদের চোখে পড়েনি। হুম। আমরা দেখেছি যে 5 তারিখের পরে সেনাবাহিনী টাস্ক ফোর্সের মাধ্যমে তারা সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা কাজ করে যাচ্ছে। এখানে বিজিবি কাজ করছে, আরো অনেক বাহিনী তাদের সাথে কাজ করছে। হুম। পরবর্তীতে দেখলাম যে আবার যখন আইন শৃঙ্খলা অবনতি হলো, তখন তারা এই যে গাজীপুরে আহ, সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আকামা জাহাঙ্গীরের বাড়িতে যে হামলা থেকে শুরু করে, তখন আবার ডেভিল হান্ট শুরু হলো এবং সারা দেশে এই আওয়ামী শয়তানদেরকে গ্রেপ্তারের জন্য তারা একটা অভিযান শুরু করেছে। এরপরে গত রাতে আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা অবনতি আরো বেশি হয়ে গিয়েছে। তখন আবার আমাদের উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের সেনাপ্রধান দুইজনই 2 দিনে গত রাত থেকে বক্তব্য দিয়েছেন, জাতির উদ্দেশ্যে কথা বলেছেন। তারা আইন শৃঙ্খলাকে আরো উন্নতির চেষ্টা করেছেন। এখন তারা যৌথ বাহিনীর অভিযান তারা শুরু করেছেন। আমার বক্তব্য হচ্ছে যে এই 6 মাসে দেশ পরিচালনায় ব্যর্থ সফলতা নিয়ে অনেক কথা বলার আছে, তবে হুম। পুলিশ বাহিনীকে এখন পর্যন্ত আমরা সক্রিয় করতে ব্যর্থ হয়েছি শতবার। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের এই 5 তারিখের পরে আমাদের যেই সরকারটি দায়িত্ব নিয়েছে, এই সরকারের যারা স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে তারা শতভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আপনি জানেন যে একদিকে ডাকাতি, চুরি, ছিনতাই এবং সাধারণ মানুষের জানমালের যেই নিরাপত্তাহীনতা, এটা শুধুমাত্র রাতের বেলায় নয়, দিনের বেলায়ও এখন আমাদের রাস্তাঘাটে ছিনতাই, চুরি, ডাকাতি প্রকাশ্য দিনে হচ্ছে। আপনি দেখেছেন যে ইতিমধ্যে যেই অবস্থা বাংলাদেশে বিভিন্ন সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জাতি জানতে পেরেছে, এতে দেশের মানুষ একদিকে উদ্বিগ্ন। অন্যদিকে আমরা আজকে দেখলাম যে এই সরকারের আইন উপদেষ্টা তিনি তার একটা ফটো কার্ড আমার নজরে পড়েছে। তিনি বলেছেন যে এই স্বরাষ্ট্র মন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। সরকারের ভিতর থেকেই কিন্তু এই ব্যর্থতার শিকার কিন্তু শুরু হয়েছে। এটা শুধুমাত্র জনগণ বা আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের বক্তব্য নয়, কিন্তু এটার জন্য দায়ী শুধুমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টাকে করলে হবে না। আজকে উপদেষ্টা পরিষদে যারা আছে তারা তো মেরুদণ্ডহীন, তাদের অভিজ্ঞতা নেই, তাদের দেশ পরিচালনার, প্রশাসন পরিচালনার অভিজ্ঞতা নেই। যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি। এটা কেন হয়নি এবং কেন হচ্ছে না, এটা নিয়ে অবশ্যই আলোচনা এবং এটা নিয়ে জাতির জানার অবশ্যই আগ্রহ রয়েছে। কিন্তু আমরা মনে করি যে এই যে আওয়ামী লীগের, তারা বিভিন্ন ষড়যন্ত্র করবে। আওয়ামী লীগ 17 বছরের ক্ষমতা হারিয়েছে, তারা অনেক শোক বেদনা, তাদের অনেক কষ্ট থাকবে, এটা স্বাভাবিক। তারা চেয়েছিল সারা কিন্তু জীবন এখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। এখন যা কিছু ঘটছে এগুলির জন্য কি আপনি আওয়ামী লীগকে দোষ দিতে চাচ্ছেন? আমি এজন্য 1 নম্বর আওয়ামী লীগকে তো অবশ্যই দোষ দেবো যে তারা যে কোনো ভাবে চাচ্ছে যে আমাদের ডক্টর মোহাম্মদ কিন্তু ইউনূস, মানুষ তো মনে করছে ডক্টর আগেই ভালো মোহাম্মদ ছিল। ইউনূস আগেই ভালো ছিল আওয়ামী লীগ তো এখন নাই, গত 6 মাস হলো আওয়ামী লীগ ক্ষমতায় নাই। আওয়ামী লীগের কোনো দেখুন, অস্তিত্ব আওয়ামী নাই। লীগ আপনারা আওয়ামী বলেছেন লীগ আওয়ামী লীগের আওয়ামী অস্তিত্ব লীগ রাখেন নাই, আপনারা আন্দোলন করেছেন আওয়ামী লীগকে সরানোর জন্য, সেটিও আওয়ামী লীগ কোথাও প্রকাশ্যে দেখা যাচ্ছে না। তবু আওয়ামী লীগ সারা দেশকে এভাবে অস্থিতিশীল করবার মতো সেরকম শক্তি কি এখন আছে বলে মনে করেন? তার মানে আপনারা কি দুর্বল আওয়ামী লীগের সামনে এখন?
আওয়ামী লীগ বাংলাদেশে তাদের 17টি বছর তারা ক্ষমতা, শাসন ক্ষমতা এবং বাংলাদেশের বৃহত্তর একটি রাজনৈতিক দল, সবচেয়ে পুরনো একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব তারা করত। এবং আওয়ামী লীগের কিছু এমপি মন্ত্রী ইতিমধ্যে সামান্য কয়েকজন গ্রেপ্তার হয়েছে। আমরা দেখেছি সামান্য সিটে ভোটা কিছু এই পার্শ্ববর্তী দেশ সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে। এই বাংলাদেশি তারা আছে, তারা ঘাপটি মেরে আছে, তারা বিভিন্ন ভাবে তারা উকিঝুঁকি দিচ্ছে। শুধুমাত্র তিনি না, তাদের যে নেত্রী শেখ হাসিনা, তিনিও তো বলছেন যে আমি টুক করে ঢুকে পড়বো। তাদের যে হুম, ষড়যন্ত্র আপনি দেখেছেন যে তারা শুধুমাত্র বাংলাদেশে না, তারা সুদূর আমেরিকাতে পর্যন্ত। আমেরিকাতে আমরা দেখেছি আপনার এখানে টক শোতে সিদ্দিক ভাই আসতো, সেই সিদ্দিক ভাই নিজের মুখে সেই মোদিজি মোদিজি, ওয়েলকাম ওয়েলকাম এরকম করে তারা স্লোগান দিচ্ছে। আজকে হুম, তারা বিভিন্ন জায়গাতে, শুধু দেশে না দেশের বাইরেও তারা ষড়যন্ত্র করছে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্নবিদ্ধ করার জন্য। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকেই দায়িত্ব নিতে হবে যে তার এই রাষ্ট্র পরিচালনার জন্য তিনি আজকে আমাদের সবার অহংকার। বিশ্বে আপনি প্রায় যতগুলো দেশ রয়েছে এর মধ্যে একজন নোবেল লরিয়েট একজন রাষ্ট্রপ্রধান, এটা একমাত্র বাংলাদেশে রয়েছে, যেই দেশটি খুবই ছোট, খুবই ছোট। আমাদের যে বড় ম্যাপের ভিতরে আমাদের নখ ঢুকে না, আমাদের দেশটা এতটা ছোট, কিন্তু সেই ছোট দেশের যে প্রধান রাষ্ট্রপ্রধান বিশ্বের দরবারে যার সম্মান সবার চেয়ে বেশি, অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এসে তারপর সেলফি তুলেন। তা আমরা এই জন্য গর্বিত। কিন্তু তবে তিনি তার যে টিম যে নিয়েছেন, এই টিমগুলো তিনি বিশেষ বিবেচনায় নিয়েছেন, তার হুম, পেশাগত জীবনের বিবেচনায় নিয়েছেন। আমরা যেই কথাগুলো, অযোগ্য মানুষগুলোকে তিনি ধরে ধরে নিয়ে এসেছেন। এবং অনেক লোক আছে যারা খুনি হাসিনার দোষর, প্রত্যক্ষ দোষর, সুবিধাভোগী, তাদেরকে তিনি তার এই উপদেষ্টা পরিষদে রেখেছেন। এখন হাসিনার দোসরদেরকে আপনি উপদেষ্টা পরিষদে রাখবেন, আপনি ক্যান্টনমেন্টে রাখবেন, আপনি বিচারালয়ে রাখবেন, আপনি প্রশাসনে রাখবেন, সচিবালয়ে রাখবেন, থানাগুলোতে রাখবেন, আপনি সমস্ত জায়গাতে রেখে আপনি যদি হুম, এই সমস্যার সমাধান করতে চান, এটা তো সম্ভব হবে না। এজন্য আমরা একটা কথা বলি, বিএনপিও যেই কথাটা বলে যে এখন এই যে অবস্থা, এটা আমরা আগে থেকে বলেছি যে এই সরকার পারছে না, এই সরকারের প্রশাসন যন্ত্র পরিচালনার তাদের খুব একটা দক্ষতা নেই। এই জন্য দরকার ছিল যে অন্তত রাজনৈতিক দলগুলোকে সাথে পরামর্শ করে যে যারা নির্বাচনে অংশ নিবে না এবং যাদের অভিজ্ঞতা রয়েছে, যাদের মেরুদণ্ড রয়েছে, এমন ব্যক্তিদেরকে নিয়ে যদি আজকে উপদেষ্টা পরিষদ গঠন করা হতো এবং আমরা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য একটা জাতীয় নির্বাচনের দিকে যদি আমরা এগিয়ে যেতে পারতাম, আমার মনে হয় আমরা আমাদের এই যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যেই ঠিক। কথাগুলো আসতেছে, তিনি আজকে ব্যর্থ হচ্ছেন বিভিন্ন ভাবে, ইনিয়ে বিনিয়ে অনেকে অনেক কথা বলতে চাচ্ছেন। আমি মনে করি না এই জন্য ডক্টর ইউনূস সাহেবের দায়ী, কিন্তু এজন্য তার যে উপদেষ্টা পরিষদ, তারা এই দায় কোনোভাবে এড়ানোর সুযোগ নেই। ধন্যবাদ আপনাকে।